U.S. military. ধীরে ধীরে থামছে বিস্ফোরণের শব্দ, আকাশে কমছে আগুনের রেখা, কিন্তু নীরবতার ভেতরেও লুকিয়ে আছে টানটান উত্তেজনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সেনাবাহিনীকে গুলিবন্ধের নির্দেশ দিয়েছেন। তবে তেহরান এটাও স্পষ্ট করে বলেছে, এই যুদ্ধবিরতি যুদ্ধের সমাপ্তি নয়, শত্রুপক্ষ একটু ভুল করলেই দেয়া হবে জোরালো জবাব। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিকান অব ইরান ব্রডকাস্টিংয়ে IRIB প্রচারিত এক বিবৃতিতে এই নির্দেশ দেন মোস্তফা খামেনি। বিবৃতিতে ইরানি সর্বোচ্চ নেতা ইঙ্গিত দেন, এটি যুদ্ধের শেষ নয়, তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে গুলি বন্ধ করতে হবে। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলও দিয়েছে আলাদা বিবৃতি। তারা জানায়, যুদ্ধ থেমে গেলেও ইরানের অবস্থান বদলায়নি। তাদের ভাষায়, আমাদের হাত এখনও ট্রিগারের উপরেই আছে। শত্রুপক্ষের সামান্যতম ভুলও পূর্ণ শক্তিতে মোকাবেলা করা হবে। এই যুদ্ধবিরতির পেছনে চলছে কূটনৈতিক আলোচনা। যুক্তরাষ্ট্র যেখানে একাধিক প্রস্তাব দিয়েছে, সেখানে ইরানও তুলে ধরেছে নিজেদের শর্ত। যুক্তরাষ্ট্র 15 দফা প্রস্তাব দিলেও ইরান দিয়েছে 10 দফা সংশোধিত প্রস্তাব। এতে হরমুজ প্রণালীতে ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ, মার্কিন সৈন্য প্রত্যাহার, মিত্রশক্তির নিরাপত্তা, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সম্পদ মুক্তি, যুদ্ধে ক্ষতিপূরণ দাবি এবং আন্তর্জাতিক আইনি নিশ্চয়তার বিষয় আছে অন্তর্ভুক্ত। এটাকে যুদ্ধক্ষেত্রে শত্রুর আত্মসমর্পণ আখ্যা দিয়ে ইরান আরও জানায়, আলোচনায় তাদের 10 দফা নীতির গ্রহণযোগ্যতা নিশ্চিত হলে তবেই তারা মহান ঐতিহাসিক বিজয় উদযাপন করবে। অন্যথায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে লড়াই। এদিকে এটাকে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সামরিক লক্ষ্য পূরণ করেছে। তারা ইরান ও মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। তবে ট্রাম্প আরও বলেন, যুদ্ধবিরতি নির্ভর করছে ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ, অবিলম্বে এবং নিরাপদভাবে খুলে দিতে সম্মত হয় কিনা তার উপর। গেল 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত শুরুর পর টানা 39 দিনে ছড়িয়ে পড়ে নানা দেশে। এরপর 7 এপ্রিল সোমবার রাতে আলটিমেটামের সময় শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে বলেন, পাকিস্তানের প্রস্তাব গ্রহণ করে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে যুদ্ধবিরতিতে। সব মিলিয়ে যুদ্ধ থামলেও শেষ হয়নি সংঘাত। নিরাপত্তার আড়ালে এখনও প্রস্তুত 2 পক্ষ। একটি ভুলই আবার আগুন জ্বালাতে পারে পুরো অঞ্চল জুড়ে। হাওলাদার শামীম, RTV।